ভিউয়ার্স, এই ব্যস্ত জীবনে একটু ভিন্ন টেস্ট পেতে ঘুরে আসতে পারেন এই রেস্টুরেন্ট থেকে। ক্লাউডস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের পদচারণা শুরু 2016 ফেব্রুয়ারি মাসে। মূলত আত্মীয় স্বজন বন্ধুদেরকে এক সূত্রে গেঁথে রাখা এবং তাদের সাথে কোয়ালিটি টাইম পাস করার উদ্দেশ্যেই এই উদ্যোগ, যার প্রতিফলন দেখবেন আমাদের ডেকোরেশনে। এখানে ঘরোয়া আবহাওয়াটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমাদের রেস্টুরেন্টটিতে মূলত চাইনিজ এবং কাবাব আইটেম পরিবেশন করা হয়ে থাকে। এছাড়া অর্ডার বেসিসে আমরা বাংলা খাবারের আয়োজনও করে থাকি। ইউনিক আইটেম হিসেবে শেক শেক বার্গার এবং আইসক্রিম সিজলার ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আমাদের এখানে আমরা 100 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে পারি। বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা আয়োজন করি এখানে। অতি অল্প সময়ের মধ্যে আমরা যে জনপ্রিয়তা অর্জন করেছি, আমি আশাবাদী মানুষজন এখানে আসবেন। এখানে বাচ্চাদের জন্য কুইজ জোন রয়েছে, এছাড়া আইসক্রিম পার্লার রয়েছে, কফির ব্যবস্থা রয়েছে এবং আপনারা এখানে আমার বিশ্বাস হোমলি ফিল করবেন। উই বিলিভ ইন কোয়ালিটি। ফ্রেন্ডস, ফুড লাভারদের জন্য রয়েছে এখন একটি মজার রেসিপি। আজকে আপনাদের আমি শেক শেক প্লাস বার্গার তৈরি করে দেখাবো। শেক শেক বার্গার তৈরি করতে যা যা লাগে তার সাথে আমরা পরিচিত হই। এখানে ফ্রেঞ্চ ফ্রাই, অনিয়ন, লেটুস পাতা, টমেটো, চিজ, বিফ চিজ, এখানে আমাদের স্পেশাল সস আছে, তেল, বার্গার বানানোর জন্য আমাদের ব্রেড, ম্যারিনেশন করা বিফ কিমা আছে। তাহলে চলুন আমরা এখন বার্গার বানানো শুরু করি। এদিকে ফ্রেঞ্চ ফ্রাই, এখন হালকা কুসুম গরম তেল আছে, তার ভিতরে আমি এটা ছেড়ে দিব। তারপরে এদিকে ম্যারিনেশন করা বিফ কিমা, এটা আমি ফ্রাই প্যানে এখন ফ্রাই করব। প্রথমে একটু তেল দিব যাতে এটা ফ্রাই হয়। তেল দেওয়ার পরে এবার আমি ম্যারিনেশন করা বিফ কিমাটা ওইখানে দিব, গোল্লা করে হালকা করে তেলে ছাড়ব। এখানে বিফ চিজ, এটা আমি এখন হালকা ফ্রাই করব। প্রথমে ব্রেডটা মাঝখান থেকে কেটে নেব, 2 ভাগ করে নেব। তারপরে এখানে টমেটো, এটা স্লাইস করে কেটে নেব। তারপর পেঁয়াজ হালকা স্লাইস করে কেটে নিব। তারপর মধ্যের অংশটা ছাড়িয়ে নিব। টিক্কাটা উল্টিয়ে দিব যাতে নিচের পাটটা হয়। এটা রেডি হয়ে গেছে বিফ চিজটা। আমাদের ফ্রেঞ্চ ফ্রাইটা এখন হয়ে গিয়েছে। ফ্রেঞ্চ ফ্রাইটা একটা প্লেটে রাখছি। এবার আমি এই বিফ টিক্কার উপরে একটা চিজ দিয়ে দিব ঠিক মাঝখানে। হয়ে গেছে, আর সামান্য একটু সময় লাগবে। এখন এটা আমি তুলে ফেলবো। এটা এখন হয়ে গেছে, এটা আমি এখন রেখে দিব। হালকা একটু সামান্য পরিমাণ ঘি এখানে দিয়ে রুটিটা হালকা ফ্রাই করব যাতে ব্রেডটা সফট হয় খাইতে। ব্রেড গরম হয়েছে। প্রথমে যে কাজটি সেটা আমার স্পেশাল সস বার্গারের ব্রেডে লাগাবো। তারপর আমার রেডি টিক্কাটা মাঝখানে দিয়ে দিব ব্রেডের। এখানে আমি 2 টুকরা টমেটো দিব, তারপরে কয়েক পিস অনিয়ন দিব, তারপর আমি উপরে বিফ চিজটা দিয়ে দিব, তারপর একটা লেটুস পাতা উপরে দিয়ে দিব। উপরের ব্রেডটাই হালকা করে সস লাগাবো। এবার আমি একটা কাঠি কেটে দেব। তারপর আমি এখানে একটা প্লেটারে সাজিয়ে দিব। তারপর আমি একটা ছোট বাটিতে সস দিয়ে দিব খাওয়ার জন্য এক্সট্রা। এখানে আমার তো রেডি ফ্রেঞ্চ ফ্রাই সাইডে দিয়ে দিব। এবার আমার তৈরি হয়ে গেল শেক শেক প্লাস বার্গার।